নমস্কার, আমি শম্পা। আমার ঘরোয়া রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি একটি সুস্বাদু আর পুষ্টিকর ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে চিল্লা। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ আপনাদের কাছে রইল। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তাহলে চলে আসুন, আমরা এখন রেসিপিটা দেখে নিই। এখানে চিল্লা বানানোর জন্য নিয়েছি 1 কাপ সুজি, হাফ কাপ ময়দা আর 1/3 কাপ টক দই। এখানে একটা খালি বোল নিলাম, তারপর ওর মধ্যে 1 কাপ সুজি, হাফ কাপ ময়দা আর সব শেষে 1/3 কাপ টক দই দিলাম। এবার উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে চিল্লা বানানোর জন্য আমি ব্যবহার করেছি সুজি আর ময়দা, তবে কেউ চাইলে বেসন কিংবা আটা দিয়েও চিল্লা বানাতে পারেন। নর্মাল টেম্পারেচারে রাখা জল আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা অল্প অল্প করেই দিতে হবে, একসঙ্গে বেশি জল দিলে ব্যাটারটা ভালো হবে না। এখানে আমি টক দই ব্যবহার করেছি, তবে দুধ কিংবা প্লেন জলও ব্যবহার করা যেতে পারে, কিন্তু দুধ আর দই কখনো একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন না। ব্যাটারটা একটু বেশি করে জল দিতে হবে, কারণ ব্যাটারটা যখন কিছুক্ষণ রেখে দেওয়া হলে এটা বেশ ঘন হয়ে যাবে। ব্যাটার হয়ে গেছে। এবার এটাকে 25 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 25 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। এখানে আমি চিল্লার জন্য কিছু সবজি কুচিয়ে নিয়েছি। একটা ছোট সাইজের গাজর, ছোট সাইজের পেঁয়াজ, ধনেপাতা, একটা ছোট সাইজের টমেটো আর একটা ক্যাপসিকামকে অর্ধেক করে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার সব সবজিগুলো এর মধ্যে অল্প অল্প করে প্রথমে বেশ কিছুটা দিয়ে দেব। এবার সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ফ্রাইং প্যানে 2 টিস্পুন রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। এটাকে ব্রাশ করে নিচ্ছি, তবে রাইস ব্র্যান ছাড়াও রিফাইন অয়েল কিংবা মাখন ব্যবহার করা যেতে পারে। হাই ফ্লেমেতে তেলটা গরম করে নিচ্ছি। এরপর ব্যাটারটাকে খুব ভালোভাবে নাড়াতে হবে।
প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার এটাকে 3 মিনিটের জন্য রেখে দিলাম। লো ফ্লেমেতেই করব। ওপরটা একটু শক্ত হয়ে গেলে, কালারটা একটু লালচে হয়ে এলে এবার এটাকে আস্তে আস্তে তুলে উল্টে দেব। এবার এটাকে আবার 3 মিনিট রাখলাম লো ফ্লেমেতে। তারপরে ফ্লেমটাকে হাই করে দিয়ে এপিট ওপিট ভেজে নিলাম, উল্টে পাল্টে এপিট ওপিট ভেজে নিলাম। এটা হয়ে গেছে। আবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আবার লো ফ্লেমেতে 3 মিনিট রেখে দিলাম। 3 মিনিট পরে উপরটা যখন ভাজা হয়ে হালকা শক্ত হয়ে এসছে এবং লাল ভাবটা চলে এসছে, তখন এর ওপরে তেল ছড়িয়ে দিয়ে এটাকে উল্টে দেব। এবার এটাকে 2 মিনিটের জন্য আবার ভেজে নিচ্ছি। এইভাবে বাকি চিল্লাগুলো আমি ভেজে নিলাম। চিল্লা সব হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশের বেল আইকনটি প্রেস করবেন, তাহলে পরবর্তী রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন। আর সকলে ভালো থাকবেন।